বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইসরায়েল ও সোমালিল্যান্ড পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। ইসরায়েলের কাছ থেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি পাওয়ার পর বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে এসেছে দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক স্বীকৃতির অপেক্ষায় থাকা সোমালিল্যান্ড নামের এই ভূখণ্ডটি। প্রশ্ন হচ্ছে, সোমালিল্যান্ড কি এবং কেনই বা ইসরায়েল তাদেরকে স্বীকৃতি দিল? সোমালিল্যান্ড হলো পূর্ব আফ্রিকার একটি অঞ্চল যা একসময় ব্রিটিশদের শাসনে ছিল। ১৯৯১ সালে সোমালিয়ায় বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হলে এই অঞ্চলটি নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে। এরপর থেকে গত ৩৪ বছর ধরে তারা কার্যত একটি স্বাধীন রাষ্ট্রের মতোই পরিচালিত হয়ে আসছে। তাদের নিজস্ব মুদ্রা রয়েছে, পতাকা, সংসদ ও গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাও রয়েছে। এমনকি প্রতিবেশী দেশগুলোতে বিশৃঙ্খলতা থাকলেও সোমালিল্যান্ড তুলনামূলকভাবে স্থিতিশীল। তবে সমস্যা হলো, জাতিসংঘ বা অন্য কোনো দেশ গত ৩ দশক ধরে তাদের এই স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। সোমালিয়া সরকার সবসময়ই সোমালিল্যান্ডকে তাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ইসরায়েল কেন সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল? বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই স্বীকৃতির পেছনে গভীর কৌশলগত ও ভূ রাজনৈতিক স্বার্থ কাজ করছে। মোটা দাগে তাদের প্রধানত ৩টি স্বার্থ থাকতে পারে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দানের পেছনে। প্রথমত, লোহিত সাগরের নিয়ন্ত্রণ। সোমালিল্যান্ডের ভৌগোলিক অবস্থান এডেন উপসাগর ও লোহিত সাগরের সংযোগস্থলে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর নজরদারি এবং তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে সোমালিল্যান্ডের ভূমি ইসরায়েলের জন্য একটি ফরওয়ার্ড বেস হিসেবে কাজ করতে পারে। আব্রাহাম অ্যাকর্ডসের সম্প্রসারণ। সংযুক্ত আরব আমিরাত, যারা ইতোপূর্বে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে, তারা সোমালিল্যান্ডের বারবেরা বন্দরে একটি সামরিক ঘাঁটি পরিচালনা করে। ইসরায়েলের এই স্বীকৃতি মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় তাদের মিত্রদের প্রভাব আরও শক্তিশালী করবে। নিরাপত্তা সহযোগিতা। লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাণিজ্যিক জাহাজগুলোর সুরক্ষা প্রদানে সোমালিল্যান্ড একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। বিতর্ক ও ফিলিস্তিন ইস্যু। সোমালিল্যান্ডের এই স্বীকৃতি নিয়ে একটি বড় বিতর্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গাজা থেকে ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করে তাদের এই আফ্রিকান অঞ্চলে অর্থাৎ সোমালিল্যান্ডে স্থানান্তরের একটি গোপন পরিকল্পনার অংশ হতে পারে এই স্বীকৃতি। যদিও মিশর ও জিবুতির মতো দেশগুলো এই ধরনের যে কোনো পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইসরায়েলের এই ঘোষণায় সোমালিয়া সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বিষয়টিকে তাদের সার্বভৌমত্বের উপর একটি সরাসরি আক্রমণ এবং অবৈধ পদক্ষেপ বলে অভিহিত করেছে। সোমালিয়ার পাশাপাশি আফ্রিকান ইউনিয়ন, মিশর ও তুরস্ক এই স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছে। সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসন দ্বিধাবিভক্ত বলে জানা গেছে। সোমালিল্যান্ডকে মার্কিন স্বীকৃতি প্রদানের বিরোধিতা করে শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেউ কি জানেন সোমালিল্যান্ড আসলে কি? তবে গত আগস্টে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সোমালিল্যান্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন তিনি এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, আরেকটি জটিল বিষয় সোমালিল্যান্ড, কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। কেউ কেউ এমনটাও আশঙ্কা করছেন যে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিলে সোমালিয়ার সাথে মার্কিন সামরিক সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং সার্বিকভাবে সোমালিয়া মার্কিন সম্পর্কের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। তবে মার্কিন প্রশাসনে সোমালিল্যান্ডের পক্ষে কথা বলছেন এমন প্রভাবশালী ব্যক্তিও কিন্তু রয়েছেন। তাদেরই একজন মার্কিন রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা সিনেটর টেড ক্রুজ। তিনি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার জন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করছেন। সোমালিল্যান্ডের জন্য ইসরায়েলের স্বীকৃতি পাওয়া একটি ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু এই স্বীকৃতির কারণে পুরো হর্ন অফ আফ্রিকা অঞ্চলে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।